আপনার চারপাশে এমন মানুষ কি দেখেছেন যারা অনেক মেধাবী বা পরিশ্রমী হয়েও জীবনে তেমন কিছুই করতে পারছে না? আবার এমন মানুষও নিশ্চয়ই দেখেছেন যারা খুব সাধারণ হয়েও অসাধারণ সব কাজ করে ফেলছে। ব্যাপারটা কি বলুন তো? পার্থক্যটা ঠিক কোথায়? আসল রহস্যটা লুকিয়ে আছে তাদের চিন্তা ভাবনার মধ্যে, তাদের মানসিকতায়। আজ আমি আপনাদের ঠিক এমন 5টি ভাবনার কথা বলবো যা সাধারণ মানুষকেও অসাধারণ করে তোলে এবং আপনাকে সাফল্যের দিকে ঠেলে দিতে বাধ্য করবে। এই চিন্তাগুলো আপনার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলবে আর কঠিন সময় সঠিক পথ দেখাবে। আমাদের জীবনে এমন সময় তো আসেই যখন মনে হয় সব শেষ, চারপাশটা অন্ধকার লাগে আর আমরা হাল ছেড়ে দিই। মনে হয় আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না। কিন্তু সত্যিটা হলো, পৃথিবীর প্রত্যেক সফল মানুষ কোনো না কোনো সময়ে মারাত্মক ব্যর্থতার মুখে পড়েছেন। তারা সফল হতে পেরেছেন কারণ তারা হাল ছাড়েননি। তাদের মধ্যে একটা বিশেষ মানসিকতা কাজ করেছিল যা বারবার পড়ে যাওয়ার পরেও তাদের উঠে দাঁড়াতে সাহায্য করেছে। আজ আমরা সেই মানসিকতারই কথা বলবো। আমরা জানব সেই 5টি শক্তিশালী চিন্তা সম্পর্কে যা সাধারণ মানুষকেও অসাধারণ করে তোলে এবং আপনাকে সাফল্যের দিকে ঠেলে দিতে বাধ্য করবে। এই চিন্তাগুলো আপনার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলবে আর কঠিন সময়ে সঠিক পথ দেখাবে। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ প্রত্যেকটি পয়েন্ট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। চিন্তা 1, আত্মবিশ্বাস। নিজের ওপর বিশ্বাস রাখার অদম্য শক্তি, সেলফ কনফিডেন্স। সফলতার প্রথম এবং সবচেয়ে জরুরি শর্ত হলো আত্মবিশ্বাস। এটা এমন এক শক্তি যা আপনাকে ভেতর থেকে সাহস দেয়। আপনি যদি নিজেই বিশ্বাস না করেন যে আপনি পারবেন, তাহলে আর কে করবে? আত্মবিশ্বাস মানে কিন্তু অহংকার নয়। এর মানে হলো নিজের ক্ষমতা আর সীমাবদ্ধতা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা এবং সেই অনুযায়ী কাজ করা। একবার ভাবুন তো, স্টিভ জবসকে যখন তার নিজের কোম্পানি অ্যাপল থেকেই বের করে দেওয়া হয়েছিল, তখন তার কেমন লেগেছিল? তিনি যদি সেদিন আত্মবিশ্বাস হারিয়ে ফেলতেন, তাহলে হয়তো নেক্সট বা পিক্সারের মতো অসাধারণ কোম্পানি তৈরি হতো না। তার নিজের ওপর যে বিশ্বাস ছিল, সেটাই তাকে আবার সাফল্যের চূড়ায় ফিরতে সাহায্য করেছিল। এই বিশ্বাসটাই ছিল তার ঘুরে দাঁড়ানোর মূল শক্তি। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন। নিজের জন্য ছোট টার্গেট ঠিক করুন আর সেগুলো পূরণ করুন। যখন দেখবেন আপনি নিজের দেওয়া কথা রাখতে পারছেন, তখন আপনার আত্মবিশ্বাস এমনিতেই বাড়তে শুরু করবে। নিজের ভুল থেকে শিখুন। যারা আপনাকে নিয়ে নেতিবাচক কথা বলে, তাদের থেকে একটু দূরে থাকুন। মনে রাখবেন, আপনার ভেতরের গলার স্বরটা যদি বলে আমি পারব, তবে বাইরের কোনো আওয়াজই আপনাকে থামাতে পারবে না। চিন্তা 2, অবিরাম শেখার মানসিকতা। জ্ঞানই আপনার সবচেয়ে বড় অস্ত্র। কন্টিনিউয়াস লার্নিং। সফল মানুষদের মধ্যে একটা কমন জিনিস কি জানেন? তারা কখনো শেখা থামান না। তারা বিশ্বাস করেন জ্ঞানই আসল ক্ষমতা। পৃথিবী রোজ বদলাচ্ছে, নতুন প্রযুক্তি আসছে, নতুন ধারণা তৈরি হচ্ছে। এই বদলাতে থাকা দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনাকেও রোজ শিখতে হবে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস 70 বছর বয়সে এসে নিয়মিত নতুন কিছু শেখার চেষ্টা করেন এবং প্রচুর বই পড়েন, কারণ তিনি জানেন শেখাটা একটা জার্নির মতো যা সারা জীবন চলতে থাকে। আমাদের মধ্যে অনেকেই স্কুল কলেজের পর ভাবি যাক পড়ার পাট চুকেছে। এটাই সবচেয়ে বড় ভুল। সফল মানুষেরা বই পড়েন, অনলাইন কোর্স করেন, অভিজ্ঞদের পরামর্শ নেন আর নতুন নতুন স্কিল শেখেন। তারা ভুলের থেকেও শেখেন। তাদের কাছে ব্যর্থতা মানে শেষ নয়, বরং শেখার একটা নতুন সুযোগ। আপনার হয়তো মনে হতে পারে নতুন কিছু শেখার সময় কোথায়, কিন্তু প্রতিদিন যদি মাত্র 30 মিনিটও বের করে নতুন কিছু শেখেন বা পড়েন, 1 বছর পর নিজের পরিবর্তন দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন। পছন্দের বিষয়ে বই পড়ুন, শিক্ষামূলক ভিডিও দেখুন বা একটা নতুন ভাষা শিখতে শুরু করুন। এই ছোট ছোট চেষ্টাগুলোই ভবিষ্যতে আপনাকে বিশাল প্রতিদান দেবে। মনে রাখবেন, আপনার জ্ঞান যত বাড়বে, আত্মবিশ্বাসও ততটাই বাড়বে আর আপনি যে কোনো চ্যালেঞ্জের জন্য আরও বেশি প্রস্তুত থাকবেন। চিন্তা 3, ধৈর্য ও স্থিরতা। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সংকল্প। পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স। সফলতা একটা ম্যারাথন, 100 মিটারের দৌড় নয়। ইতিহাসে এমন একজনও সফল মানুষ খুঁজে পাবেন না যিনি রাতারাতি সফল হয়েছেন। সফলতার পেছনে থাকে বছরের পর বছর ধরে করা কঠোর পরিশ্রম, অজস্র ব্যর্থতা আর পাহাড়ের মতো ধৈর্য। আব্রাহাম লিঙ্কন
আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগে বহুবার নির্বাচনে হেরেছেন এবং ব্যবসায় ব্যর্থ হয়েছেন। হ্যারি পটার সিরিজের লেখিকা J.K. রাউলিংকে তার বই ছাপানোর জন্য 12 জন প্রকাশকের না শুনতে হয়েছিল। তারা যদি সেদিন ধৈর্য হারিয়ে ফেলতেন তাহলে ইতিহাসটা হয়তো অন্য রকম হতো। ধৈর্য মানে কিন্তু আলসেমি করে বসে থাকা নয়। ধৈর্য মানে হল খারাপ সময়ের মধ্যেও নিজের লক্ষ্যে স্থির থাকা আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। যখন কোনো কাজে বারবার হারছেন তখন ধৈর্যই আপনাকে কানে কানে বলে, এখনো খেলা শেষ হয়নি, আরেকবার চেষ্টা কর। ধৈর্য ধরতে হলে আপনাকে এটা বুঝতে হবে যে ভালো জিনিস তৈরি হতে সময় লাগে। একটা বীজ থেকে গাছ হতে যেমন সময় লাগে, আপনার স্বপ্ন পূরণ হতেও তেমন সময় লাগবে। ব্যর্থতাকে ব্যক্তিগতভাবে নেবেন না। ব্যর্থতা মানে আপনি অযোগ্য নন। এর মানে হল আপনার পদ্ধতিতে হয়তো কোনো ভুল ছিল যা আপনাকে শুধরে নিতে হবে। প্রতিটি ব্যর্থতা আপনাকে আপনার লক্ষ্যের এক ধাপ কাছে নিয়ে আসে যদি আপনি সেখান থেকে শিক্ষা নেন। তাই যখনই মনে হবে আর পারছেন না, তখন শুধু মনে রাখবেন ধৈর্য হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। এই যোদ্ধাকে সঙ্গী বানান, সফলতা আপনার কাছে আসতে বাধ্য। চিন্তা 4, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের মনোভাব, সুযোগ তৈরি করার ক্ষমতা, ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রবলেম সলভিং। সাধারণ মানুষ সমস্যার মধ্যে বাধা দেখে, আর অসাধারণরা দেখে সুযোগ। সফল মানুষেরা সমস্যাকে ভয় পান না, বরং তারা সৃজনশীলভাবে সেই সমস্যার সমাধান করতে ভালোবাসেন। তাদের এই সমস্যা সমাধানের মানসিকতাই অন্যদের থেকে তাদের আলাদা করে দেয়। একটু ভাবুন, যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে মানুষের অসুবিধে হচ্ছিল, তখনই কেউ গাড়ির কথা ভেবেছিল। যখন তথ্য খুঁজতে মানুষকে লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা কাটাতে হতো, তখনই কেউ গুগলের মতো সার্চ ইঞ্জিনের কথা ভেবেছিল। এই সব কিছুই সম্ভব হয়েছে সৃজনশীলতা আর সমস্যা সমাধানের মানসিকতার জন্য। সৃজনশীলতা মানে শুধু ছবি আঁকা বা কবিতা লেখা নয়। সৃজনশীলতা হল একটা কাজকে গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে নতুন কোনো উপায় করা। যখন কোনো বাধার মুখে পড়বেন, হতাশ না হয়ে নিজেকে প্রশ্ন করুন, আচ্ছা, এই সমস্যাটা আর কি কি উপায় সমাধান করা যায়? এই মানসিকতা তৈরি করতে হলে আপনাকে একটু ভিন্নভাবে ভাবতে হবে, যাকে বলে আউট অফ দ্য বক্স চিন্তাভাবনা। নতুন বিষয় জানুন, বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলুন। আপনার অভিজ্ঞতা যত বাড়বে, সমস্যার সমাধানের ক্ষমতাও তত বাড়বে। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস যেমন বলেন, ব্যবসায় নতুন উদ্যোগ নেওয়া হলো পরীক্ষার মতো, যা ব্যর্থ হতেই পারে, কিন্তু এই পরীক্ষা করার মানসিকতাই তাকে সফল করেছে। যখন আপনি সমস্যাকে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখবেন আর তার সমাধান করাটা উপভোগ করতে শুরু করবেন, তখন কোনো বাধাই আর আপনার সাফল্যের পথে দেয়াল হয়ে দাঁড়াতে পারবে না। চিন্তা 5, ইতিবাচক চিন্তা ও মনোভাব, আপনার ভেতরের জয়ের শক্তি। আপনার চারপাশের পরিস্থিতি কেমন হবে সেটা হয়তো আপনি কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু সেই পরিস্থিতিতে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন তার কন্ট্রোল পুরোপুরি আপনার হাতে। এখানেই লুকিয়ে আছে পজিটিভ চিন্তার আসল শক্তি। ইতিবাচক মনোভাব আপনাকে যে কোনো খারাপ পরিস্থিতিতেও আশার আলো দেখায় এবং মনের জোর বাড়িয়ে দেয়। গবেষণায় দেখা গেছে, যারা পজিটিভ চিন্তা করেন তারা মানসিক ও শারীরিকভাবে বেশি সুস্থ থাকেন, তাদের মানসিক চাপ সামলানোর ক্ষমতা বেশি এবং তারা নিজেদের লক্ষ্যে দ্রুত পৌঁছতে পারেন। যখনই মনে নেতিবাচক চিন্তা আসে, যেমন আমি এটা পারবো না বা আমার ভাগ্যটাই খারাপ, তখন সচেতনভাবে সেই চিন্তাগুলোকে থামিয়ে দিন। তার বদলে বলুন, আমি চেষ্টা করলে অবশ্যই পারব, বা এই কঠিন সময়টা সাময়িক, এরপর নিশ্চয়ই ভালো কিছু হবে। পজিটিভ মনোভাব তৈরির একটা দারুণ উপায় হল কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানানো। প্রতিদিন রাতে ঘুমানোর আগে শুধু 3টে জিনিসের কথা ভাবুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এই ছোট্ট অভ্যাসটি আপনার ফোকাস জীবনের না পাওয়ার থেকে পাওয়ার দিকে সরিয়ে আনবে। আপনার জীবনে যা কিছু ভালো আছে সেগুলোর উপর মনোযোগ দিলেই দেখবেন আপনার দৃষ্টিভঙ্গি নিজে থেকেই পজিটিভ হয়ে উঠছে। মনে রাখবেন, আপনার চিন্তাই আপনার বাস্তবতাকে তৈরি করে। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি সফল হবেন, তাহলে আপনার মস্তিষ্ক সেই সাফল্যের পথ খোঁজার জন্য কাজ শুরু করে দেবে। উপসংহার, কনক্লুশন। তো এই ছিল সেই 5টি চিন্তা যা আপনার জীবন বদলে দিতে পারে। 1. আত্মবিশ্বাস, নিজের ক্ষমতার উপর ভরসা রাখা। 2. অবিরাম শেখা,
শেখার আগ্রহকে কখনো মরতে না দেওয়া। 3. ধৈর্য ও স্থিরতা, ব্যর্থ হয়েও হাল না ছাড়া। 4. সৃজনশীলতা ও সমস্যা সমাধান, সমস্যাকে সুযোগ হিসেবে দেখা। 5. ইতিবাচক চিন্তা, যে কোনো পরিস্থিতিতে সেরাটা আশা করা। এগুলো কোনো ম্যাজিক নয়, এগুলো হলো শক্তিশালী মানসিক হাতিয়ার যা আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। এই মানসিকতাগুলো তৈরি করতে সময় আর প্র্যাকটিস লাগবে, কিন্তু একবার যদি আপনি এগুলোকে অভ্যেসে পরিণত করতে পারেন, তবে আপনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কল টু অ্যাকশন। আজকের আলোচনায় আপনার সবচেয়ে পছন্দের চিন্তা কোনটি, আর কোনটি আপনার জীবনে সবচেয়ে বেশি পরিবর্তন আনবে বলে মনে হয়? নিচে কমেন্ট করে আমাদের জানান। আপনার মতামত জানার অপেক্ষায় থাকলাম। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আর মনে হয় এটি আপনার জীবনে একটু হলেও সাহায্য করেছে, তাহলে প্লিজ একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের জীবন বদলে দেওয়ার মতো ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহ দেয়। ধন্যবাদ।